রঙের উৎসবে মাতল প্রাচীন মল্ল রাজধানী, কিন্তু আজ মল্ল রাজাও নেই, রাজধানীও নেই, একেবারে রাজত্বও নেই, কিন্তু রাজধানী টিকে রয়েছে এবং সেখানে দাঁড়িয়ে থেকে পোড়ামাটির রাজধানীতে এবারে রঙের উৎসবে সেই ঐতিহ্যকে বজায় রেখেই শোভাযাত্রা থেকে শুরু করে নাচে গানে আড্ডায় একই রকম ছবি ধরা পড়ছে। বিভিন্ন সংস্থা থেকে শুরু করে বিভিন্ন যারা রয়েছেন শিল্পীরা যারা রয়েছেন তারা কিন্তু একত্রে কিন্তু তৈরি হয়েছেন আজকের এই আসরে নামার জন্য এবং সেখানে দাঁড়িয়ে থেকে রীতিমতো আজকের এই শুভেচ্ছা বার্তা প্রদান করার জন্য। এই সমস্ত বিষয় নিয়ে আমার সঙ্গে জুড়ে রয়েছে এদের মধ্যে সহকর্মী সঞ্জীব, তোমাকে প্রথমে দেখাই জানাই বসন্ত উৎসবের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে তুমি কোথায় দাঁড়িয়ে রয়েছে এবং আজকে যারা রয়েছেন, যারা আজকের দিনটি সেলিব্রেট করছেন, তারা সারাদিন ব্যাপী তারা কি করবেন, তাদের কি প্ল্যান প্রোগ্রাম রয়েছে, একটু কথা বলার চেষ্টা করো এবং দর্শকদের দেখানোর চেষ্টা করো। রাজধানী কৃষ্ণপুরে রয়েছে এবং সেখানে দোল পূর্ণিমাকে কেন্দ্র করে মাতোয়ারা হয়ে উঠেছেন পাঠ থেকে আসলে কৃষ্ণপুরে মাতোয়ারা এই মন্দিরনগরী বিষ্ণুপুরকে একসময় বলা হতো গুপ্ত বৃন্দাবন। তবে বর্তমানে দেখো রাজারা নেই, সময়ের ইতিহাসে রাজারা হারিয়ে গেছে। তবে বিষ্ণুপুরের মানুষের মধ্যে যে দোল পূর্ণিমাকে কেন্দ্র করে আনন্দ উৎসব, তার কিন্তু কোনো কমতি নেই। সকাল থেকে বিষ্ণুপুরের এই পোড়ামাটির হাটে জমায়েত হয়েছেন দূর দূরান্ত থেকে পর্যটকরা এবং সেই পর্যটকরা এখানে এসে দোল পূর্ণিমাকে কেন্দ্র করে আনন্দ উল্লাসে মেতে উঠেছে। আমি সেই ছবিটা দেখানোর চেষ্টা করবো, যেদিকেই চোখ দেয় সেদিকেই কিন্তু পর্যটকের ঢল মেলেছে এবং স্বাভাবিকভাবেই কিন্তু দোল পূর্ণিমাকে কেন্দ্র করে আনন্দ উচ্ছ্বাসে মেতে উঠেছেন সাধারণ মানুষ। আমার সঙ্গে প্রচুর মানুষ রয়েছেন এই এলাকায় যারা পোড়ামাটির হাটে দোল উৎসবকে কেন্দ্র করে আনন্দ উৎসবকে, তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করবো কিভাবে আজকে তারা এই দিনটিকে সেলিব্রেট করছেন। দিদি, কেমন লাগছে এই পোড়ামাটির হাটে দোল উৎসবে এসছেন? জনগণ এখানে এক জায়গায় সবার দেখা হচ্ছে। আচ্ছা, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বোলপুরে দোল উৎসব করেছিলেন এবং সেই বোলপুরের একটা ছোঁয়া বিষ্ণুপুরের পোড়ামাটির হাটে মিলছে, কি বলবেন? আজকে সারাদিন কি কি প্ল্যানিং রয়েছে? দেখো, মন্দিরনগরী বিষ্ণুপুর মানেই ইতিহাস বিজড়িত এবং এই বিষ্ণুপুরে বিভিন্ন ইতিহাস রয়েছে। স্বাভাবিকভাবেই মন্দিরনগরী বিষ্ণুপুরের এই পোড়ামাটির হাটে সকাল থেকেই কিন্তু পর্যটকরা এসছেন। সঞ্জীব, তোমার পেছনে কিছু ক্ষুদেরা বাচ্চারা বসে রয়েছে দেখতে পাচ্ছি আমি কষ্টতই। তোমার পেছনে কিছু ক্ষুদে বাচ্চারা বসে রয়েছে, তারাও কিন্তু সামিল হয়েছেন, অংশগ্রহণ করেছেন আজকের এই উৎসবে। তাদের সঙ্গে যদি কোথাও কথা বলা সম্ভব হয় একটু দেখো। একেবারে দেখো, আমি চেষ্টা করবো। প্রচুর ছোট ছোট ছেলে বাচ্চা মেয়েরা এসেছে, ছেলেরা এসেছে, তারা এই দোল উৎসবে অংশগ্রহণ করবে। সব মিলিয়ে কিন্তু তারা কতটা আজকে আনন্দ উচ্ছ্বাসে রয়েছে, কি বলছে তারা, তাদের সঙ্গে একটা কথা বলবো। কেমন লাগছে আমাদের বিষ্ণুপুরের এই যে দোল উৎসব পোড়ামাটির হাটে, কিভাবে আজকের দিনটা সেলিব্রেট করতো? কি কি প্রোগ্রাম রয়েছে তোমাদের আজকে? আচ্ছা, কেমন লাগছে? দেখো, বিষ্ণুপুরের যিনি বিধায়ক রয়েছেন তন্ময় ঘোষ, তার পৃষ্ঠপোষকতায় নগরী বিষ্ণুপুরের পোড়ামাটির হাটে এই দোল উৎসবের আয়োজন করা হয়েছে। আরো পর্যটক রয়েছে, বিষ্ণুপুর শহরের যারা মানুষ রয়েছে তারা রয়েছে, তাদের সঙ্গে কথা বলবো কিভাবে তারা আজকের দিনটিকে সেলিব্রেট করছেন। কেমন লাগছে দিদি? খুব সুন্দর লাগছে। আর বিষ্ণুপুরের থেকে এত সুন্দর, যেটা আমরা বোলপুর শান্তিনিকেতনে পেতাম, আমরা দোল এলে বোলপুর চলে যেতাম, কিন্তু এখন বিষ্ণুপুরের এই আনন্দটা আমরা উপভোগ করছি, মানে সারাদিন এটা বলে বোঝানো যাবে না। যারা বিষ্ণুপুরে আসছে সবাই তার কাছে আসছে একটা মিলন উৎসবের মতো লাগছে। এখনো যারা এই পোড়ামাটির হাটে দোল উৎসব দেখতে আসেনি তাদের উদ্দেশ্যে কি বলবেন? তাদের বলবো বাড়িতে আর নাচছে, ওটা পোড়ামাটি হাটে চলে আসে, দারুণ একটা সব মিলিয়ে কিন্তু জমজমাট প্রচুর। এখানে অনেক অনেক
খুদেরা এসছে, তারা এখানে যে নৃত্য অনুষ্ঠান হবে সেই নৃত্য অনুষ্ঠানে অংশগ্রহণ করবে, তাদের সঙ্গে একবার কথা বলার চেষ্টা করবো। কি বলছে তারা? আজকে কি প্রোগ্রাম রয়েছে? কোনো অনুষ্ঠান? আচ্ছা, আর সারাদিন কি কি প্ল্যানিং রয়েছে? দেখো, প্রত্যেকেই আজকে দোল উৎসব মানে পরিবারের আত্মীয় স্বজনদের সঙ্গে, বন্ধু বান্ধবদের সঙ্গে দোল উৎসবের মেতে ওঠা, একে অপরের গালে আবির লাগিয়ে জীবনটাকে আরো বেশি করে রঙিন করে তোলা, এটাই কিন্তু প্রত্যেকটা মানুষেরই একটা চাহিদা রয়েছে এবং প্রতিটা মানুষ কিন্তু এই পোড়ামাটির হাতে আনন্দ উৎসবে মেতে উঠেছে। গৌরব, একেবারে সঞ্জীব, নজর রাখো, আপডেট রাখো। ধন্যবাদ তোমাকে সঙ্গে থাকার জন্য। আবারও কোথাও দেখা হবে তোমার সঙ্গে কোনো এক ময়দান থেকে, আবারও এইরকম রঙের উৎসবে। ধন্যবাদ তোমাকে সঙ্গে থাকার জন্য। যেদিকে নজর ছিল আমাদের বাঁকুড়ার পোড়ামাটির শহর, সেখানে কিন্তু ইতিমধ্যে মল্ল রাজা নেই, রাজত্ব নেই, কিন্তু রয়ে গেছে রাজধানী। অর্থাৎ সেখানে দাঁড়িয়ে থেকে সেই ঐতিহ্য, সেই গৌরবময় সংস্কৃতিকে বাঁচিয়ে তুলতে কিন্তু এখনো পর্যন্ত অব্যাহত রয়েছে এই যাত্রা। শোভাযাত্রা থেকে শুরু করে সেখানকার অংশগ্রহণকারী যারা রয়েছে, নাচে গানে আসরে হই হুল্লোড়ে কিন্তু তারা সারা দিন ব্যাপী আজকে বিভিন্ন অনুষ্ঠান রয়েছে এবং তারা মাখতে চলেছেন আজকে সারাদিন। 8 থেকে 80 সকলেই সামিল হয়েছে, নাচে গানে আড্ডায় সামিল হচ্ছেন তারা। যেই ছবি তুলে ধরা পড়লো আমাদের ক্যামেরা এবং আমার সহকর্মী তুলে ধরলো আপনাদের সামনে।